নিজের ভিডিও নিজে দেখে। অনেকে প্রশ্ন করো দিদি আমি নিজের ভিডিও নিজে দেখে কি ওয়াচ টাইম পূরণ করতে পারি? এরপর থেকে তোমরা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি, আমার চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হয় না, যখনই আমি দেখি তাদের চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও আপলোড হয়, তো আমি তাদের মেসেজের রিপ্লাই দেবো না। এই ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা সকলেই কিন্তু 1000 সাবস্ক্রাইবার যে কোনোভাবে পূরণ করে নাও, কিন্তু তোমাদের চ্যানেলে এই 4000 ঘন্টা যে ওয়াচ টাইম আছে না, এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিছুতেই পূরণ হতে চায় না। এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের কথা শুনলেই তোমরা ভাবো যে হ্যাঁ একটা বড় মাইলস্টোন আমাদের পূরণ করতে হবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো একটা সহজ উপায়। এবং তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসে নিজের ভিডিও নিজে দেখে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা যায়? আজকে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দেবো। দেখো ইউটিউবে কিন্তু দু রকম ফরম্যাটে ভিডিও আপলোড হয়, একটা হচ্ছে লং ফরম্যাট, দুই হচ্ছে শর্ট ফরম্যাট। আবার অনেকে ভাবো শর্ট ভিডিও আপলোড করলেও কি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব? হ্যাঁ, শর্ট ভিডিও আপলোড করেও কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা সম্ভব, সেটাও আমি তোমাদেরকে বলবো কোন সহজ উপায়। কিন্তু এই যে শর্ট ভিডিও যারা আপলোড করো তাদের চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে না। শুধুমাত্র যারা শর্ট ভিডিও আপলোড করো, যেটা হচ্ছে 9:16 রেশিও। যেমন হচ্ছে তোমরা ফোন কিরকম ভাবে ধরো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা ফোন এইভাবে ধরে ভিডিও শুট করো সেই ফরম্যাটটাকে বলে হচ্ছে শর্ট ভিডিওর ফরম্যাট, আই মিনস 9:16 রেশিও, ঠিক আছে? আর যারা এইভাবে ফোন ধরে ভিডিও শুট করো তাদের হচ্ছে লং ভিডিওর ফরম্যাট 16:9 রেশিও। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে তোমরা খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে। জানতে হলে আজকে এই ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলি যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। যে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে তবেই তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো। যদি না পারো আমার সাথে পার্সোনালি যদি যোগাযোগ করো, তার জন্য কিন্তু আমি অবশ্যই ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, ইউটিউব আমাদের যে মাইলস্টোন দিয়েছে যে 1000 সাবস্ক্রাইবার, 1K সাবস্ক্রাইবার এবং প্লাস 4K আওয়ার্স ওয়াচ টাইম, 4K আওয়ার্স ওয়াচ টাইম, ঠিক আছে? এটা পূরণ করলে তোমার চ্যানেল কি হবে? ফুল মনিটাইজ হবে, ফুল মনিটাইজ হবে। আর হাফ মনিটাইজেশন যদি করতে চাও তাহলে আমাদের কি প্রয়োজন? সেখানে আমাদের প্রয়োজন 500 সাবস্ক্রাইবার এবং প্রয়োজন হচ্ছে 3K আওয়ার্স ওয়াচ টাইম, ঠিক আছে? 3K আওয়ার্স ওয়াচ টাইম। আরেকটা জিনিস কি, যারা হচ্ছে শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য একটা মাইলস্টোন আছে। যারা শর্ট ভিডিও আপলোড করো, যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের জন্য কি দিয়েছে ইউটিউব, যেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবার, 500 সাবস্ক্রাইবার প্লাস 3 মিলিয়ন ভিউজ। তাহলে কি হবে? তোমার চ্যানেল হাফ মনিটাইজেশন হবে, ঠিক আছে? হাফ মনিটাইজেশন হবে। আর যদি তুমি 1K সাবস্ক্রাইবার প্লাস 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করো তাহলে তোমার চ্যানেল কি হবে? ফুল মনিটাইজ হবে। এইবার দেখো এই যে 10 মিলিয়ন ভিউজ, এটা পূরণ করা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে। সেখানে আমাদের লাস্ট 90 ডেজে পূরণ করতে হয়। এটা কত দিনে পূরণ করতে হয়? লাস্ট 90 ডেজে, ঠিক আছে? লাস্ট 90 ডেজে আমাদের চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ আনা খুব ডিফিকাল্ট। আর এইটা আমাদের কত দিনে পূরণ করতে হয়? লাস্ট 365 ডেজে, লাস্ট 365 ডেজে আমাদের পূরণ করতে হয়। তো এইটা অনেকটাই আমাদের সময় থাকে, এক বছর, লাস্ট এক বছরের মধ্যে আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। তো যারা শর্ট ভিডিও আপলোড করো তাদের চ্যানেলে কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে? কারণ শর্ট ভিডিও তো ভিউজ কাউন্ট হয়, শর্ট ভিডিও তো ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্ট ভিডিওর কি কাউন্ট হয়? ভিউজ কাউন্ট হয়, ঠিক আছে? শর্ট ভিডিওর ভিউজ কাউন্ট হয়। আবার অনেকে একটা প্রশ্ন করো, তোমাদের ভিডিও 2 মিনিট থেকে 3 মিনিট তোমরা করছো, কিন্তু তাও তোমাদের সেই ভিডিওটা কোথায় চলে যাচ্ছে? শর্টে চলে যাচ্ছে। কেন জানো তো? কারণ কি তোমরা ফোনটাকে এইভাবে ধরে ভিডিও শুট করো। তোমাদের ফোন কিন্তু এইভাবে ধরে ভিডিও শুট করতে হবে, তাহলে তোমাদের 2 থেকে 3 মিনিটের ভিডিও যদি হয় তাহলে লং ফরম্যাটে তোমাদের আপলোড হবে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম আমাদের শর্ট ভিডিওর লেন্থ থাকে হচ্ছে 3 মিনিট, ঠিক আছে? তো এইবার বলি যারা লং ভিডিও আপলোড করো, লং ভিডিও আপলোড করলে সবার প্রথম আমাদের 1000 সাবস্ক্রাইবার যে পূরণ করতে হবে সেই মাইলস্টোনটা অনেকেই পেরিয়ে যাও, আবার অনেকে পেরিয়ে যাও না, তো অনেকে পারো না কমপ্লিট করতে। তো এই 1000 সাবস্ক্রাইবারটা সবার প্রথম পূরণ করার আগে আমাদের সবার প্রথম চ্যানেলে পূরণ করতে হবে 50টা সাবস্ক্রাইবার। আমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার লাগবে? 50টা সাবস্ক্রাইবার। এই 50টা সাবস্ক্রাইবার হলেই তোমার চ্যানেল থেকে তুমি কি করতে পারবে? লাইভ করতে পারবে। কিন্তু এখন অনেকেই মনে মনে ভাবছো আমার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার আছে, তাও আমি আমার চ্যানেলে লাইভ করতে পারছি না। তাহলে তোমাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার হতে হবে এবং তোমার চ্যানেলের বয়স কিন্তু 3 মান্থ হতে হবে। তোমার চ্যানেলের বয়স 3 মাস হতে হবে, ঠিক আছে? 90 দিন হতে হবে, তবে কিন্তু তুমি তোমার চ্যানেল থেকে লাইভ করতে পারবে। এবং তোমার চ্যানেলে অ্যাডভান্স ফিচার্স অন থাকতে হবে, অ্যাডভান্স ফিচার্স
অন থাকতে হবে। অ্যাডভান্স ফিচার্স অন না থাকলে তোমরা কিন্তু লাইভ করতে পারবে না। আর কি থাকতে হবে, ফোন নাম্বার ভেরিফাই থাকতে হবে, ফোন নাম্বার ভেরিফাই থাকতে হবে তোমার চ্যানেলে, ঠিক আছে। তো ফোন নাম্বার ভেরিফাই না থাকলেও কিন্তু তুমি তোমার চ্যানেল থেকে লাইভ করতে পারবে না। তো এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিন্তু এক লং ভিডিও আপলোড করে করতে পারো, আর হচ্ছে 2 লাইভ করে করতে পারো। তাহলে যারা শর্ট ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে এখন প্রশ্ন, তারা কি লং ভিডিও আপলোড করবে? আমি প্রথম থেকে বলে আসি না, করবে না। তাহলে ভিউজ কিন্তু কোনোটাতেই আসবে না। তোমরা কি করবে, যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা শর্ট ফিডে লাইভ করবে, ঠিক আছে। তারা শর্ট ফিডে কি করবে, লাইভ করবে। লাইভ করে তোমাদের দেখবে ওয়াচ টাইমও যেরকম পূরণ হচ্ছে, তোমাদের কিন্তু সাবস্ক্রাইবারও সেরকম পূরণ হবে। তো লাইভ করলে কিন্তু দুটোতেই বেনিফিট, লং ভিডিও চ্যানেলও বেনিফিট, শর্ট ভিডিও চ্যানেলও বেনিফিট। কারণ কি, লাইভ যখন আমরা করি তখন কিন্তু আমাদের লাইভ মোটামুটি যদি ধরো আমরা 1 ঘন্টা কি 2 ঘন্টা করি, সেক্ষেত্রে আমাদের লাইভে যারা আসে তাদের ধৈর্য অনেকটাই বেশি থাকে, তাহলে তারা কি করবে, লং ভিডিও দেখবে। আর এবারে যদি শর্ট ভিডিওতে আমরা লাইভ করি, শর্ট ভিডিও রেশিও কি হয়, 9:16 রেশিও, আমাদের লাইভও কিন্তু শর্ট ফিডে চলে। তাহলে যারা শর্ট ভিডিও স্ক্রল করে তারাও কিন্তু লাইভ দেখে। তাহলে আমাদের লাইভ করলে কিন্তু দুটো চ্যানেলেই বেনিফিট, যারা লং ভিডিও আপলোড করো তাদের চ্যানেলও বেনিফিট, যারা শর্ট ভিডিও আপলোড করো তাদেরও বেনিফিট। এইবারে বলি, ধরো তুমি লং ভিডিও একটা আপলোড করেছো, নাম্বার 1 ডে, তুমি ধরো নতুন একটা চ্যানেল খুলেছো, 1 নম্বর দিনে তুমি একটা লং ভিডিও আপলোড করছো, সেখানে তোমার মাত্র ভিউজ এসছে 50টা, ঠিক আছে। তো সেখানে 50টা ভিউজ এসছে কিন্তু কোনো সাবস্ক্রাইবার নেই, বা 10টা ভিউজ এসছে কিন্তু কোনো সাবস্ক্রাইবার নেই, চিন্তা করার কোনো কারণ নেই। ডে 2তে ভিডিও আপলোড করবে, ভিডিওতে ভিউজ আসবে 100টা, ঠিক আছে। তাহলে তোমার টোটাল ভিউজ কত হলো, 150টা ভিউজ হলো, ঠিক আছে, লং ভিডিওতে। এইবারে তোমার এই যে 50টা ভিউজ এলো তোমার চ্যানেলে, সরি 50টা যে ভিউজ এলো, এখানে ইউটিউব তোমাকে ইমপ্রেশন দিয়েছে ধরো 1000, ঠিক আছে, 1000 ইমপ্রেশন দিয়েছে, সেখানে ধরো 50টা ভিউজ এসেছে, তাহলে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত থাকবে, 5% থাকবে। তাহলে এই যে 5% ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা থাকছে, প্রথমেই কি 1000 ইমপ্রেশন দেবে? কখনোই কিন্তু দেবে না, প্রথমেই 1000 ইমপ্রেশন দেবে না। তোমার ভিডিওতে প্রথম ইমপ্রেশন দেবে প্রায় 100টা ধরো, আবার ডে 1-এ তুমি যখন ভিডিও আপলোড করবে ইমপ্রেশন দেবেই না বলতে গেলে চলে। তো ডে 1-এ তুমি যখন ভিডিও আপলোড করলে তখন তোমার ভিডিওতে ইমপ্রেশন এলো 100টা, সেখান থেকে আস্তে আস্তে তোমার ইমপ্রেশন বাড়লো 1000, ঠিক আছে, সেখান থেকে তোমার আস্তে আস্তে ইমপ্রেশন বাড়লো 1000। এইবারে এই 1000 ইমপ্রেশন যখনই দিল, 1000 ইমপ্রেশন যখনই দিল, সেখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমার হলো 5%। সেখানে কিন্তু একটা নতুন চ্যানেলে আর ইমপ্রেশন ইউটিউব দেবে না, সেখানে কিন্তু আর ইমপ্রেশন দেবেই না ইউটিউব। তো সেখানে তোমাকে কি করতে হবে, তোমার কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে। যদি লং ভিডিও চ্যানেলে তোমাকে কি ইমপ্রুভ করতে হবে, তোমার থাম্বনেল ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। থাম্বনেল যত তুমি ইমপ্রুভ করবে তত কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমার বেশি হবে, কারণ একটা থাম্বনেলের উপরেই ডিপেন্ড করে তোমার ভিডিওতে কত অডিয়েন্স দেখছে, কত অডিয়েন্স ক্লিক করছে, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই কিন্তু তোমার থাম্বনেলের উপর ফোকাস করতে হবে। এবার থাম্বনেল তো তুমি প্রপার করলে, তোমার ভিডিও লেন্থ কত থাকতে হবে। আমি সবাইকে সাজেস্ট করি, যারা লং ভিডিও আপলোড করো তারা ম্যাক্সিমাম 8 থেকে 10 মিনিটের ভিডিওর লেন্থ রাখো, মিনিমাম 8 থেকে 10 মিনিট ভিডিওর লেন্থ রাখো। তাহলে কি হবে, তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন অন্তত তুমি 2 থেকে 3 মিনিট পাবে, যদি তোমার কন্টেন্ট প্রপার হয়, ঠিক আছে। অনেকে তোমরা কি করো, আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, অডিয়েন্স দেখবে কি দেখবে না, আমার নতুন চ্যানেল, আমি কি করব 5 থেকে 6 মিনিটের ভিডিও আপলোড করব। এটা একদম ভুল ধারণা। আমি ডে 1 থেকে আমার 2টো চ্যানেল মনিটাইজ করেছি, তোমরা সকলেই দেখেছো। আমার টেক উইথ মি চ্যানেলে বর্তমানে এখন 68,000 সাবস্ক্রাইবার, আমার টেকমি 2 চ্যানেলে বর্তমানে এখন 8,500 সাবস্ক্রাইবার। আমি কিন্তু দেখেছো প্রত্যেকটা ভিডিওর লেন্থ কিন্তু প্রায় 10 মিনিট রাখি, মিনিমাম কিন্তু আমি আমার ভিডিওর লেন্থ 10 মিনিট রাখি, তারপরে সেখানে ওভার হলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু দেখবে খুব কম ভিডিওতে আমার 7 থেকে 8 মিনিট ভিডিওর লেন্থ থাকে। তো যাই হোক, এখানে আমি একটা জিনিস বলবো যে তোমরা কি করবে, তোমাদের ভিডিওর লেন্থটাকে বাড়াও, তোমার ভিডিওটা একটু লং ফরম্যাটে আপলোড করো, দেখো তোমরা ডিফারেন্ট কিন্তু নিজেরা বুঝতে পারবে। আর এটা কিন্তু একদিনের কাজ নয়, এখানে তোমাকে বহুদিন পরিশ্রম করতে হবে। তুমি যদি ভাবো হ্যাঁ আমি 1 মাস 2 মাসের চিন্তা নিয়ে ইউটিউবে এলাম, ইউটিউবে এসে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলাম, কখনো সম্ভব নয়। আমার প্রথম চ্যানেল মনিটাইজেশন করতে প্রায় আমার 7 থেকে 8 মাস সময় লেগে গেছে। আমি যখন ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেখানে আমার 10 থেকে 12 মাস সময় লেগে গেছে। তো 1 বছর পর আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো সেখানে তোমরা নতুন যখন আসছো, তোমরা সবে ইউটিউব চ্যানেল ওপেন করেছো, সেখানে কিছু জানো না। আমার এই যে টেক উইথ মি চ্যানেলে, এখানে আমি ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দিই। এবারে ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দেওয়ার জন্য কখনোই আমার এটা ফার্স্ট চ্যানেল হতে পারে না। আমি এর আগে অনেক চ্যানেলে কাজ করেছি, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি, তারপরে আমি একটা সেকেন্ড চ্যানেল খুলেছি। এটাও সেকেন্ড চ্যানেল, অ্যাকচুয়ালি টেক উইথ মি চ্যানেলটা আমার সেকেন্ড চ্যানেল না, বহু চ্যানেলে কাজ করার পর তবে আমি এই চ্যানেলটা খুলেছি। তো সেখানে কিন্তু আমার জার্নিটা অনেকটা, আমি কিন্তু ইউটিউব সম্পর্কে অনেক শিখেছি, প্রায় 100%-এর মধ্যে বলতে পারো যে 30% শিখেছি। হ্যাঁ, আমি 70% শিখিনি। যদি আমার 70% শেখা হয়ে যেত, মানে 100%-এর মধ্যে যদি আমি 70% শিখতাম, তাহলে ইউটিউবে এতদিন হয়তো আমি আরও আমার জায়গাটা উঁচু করে নিতে পারতাম।
তো যাই হোক, এখানে একটাই জিনিস বলবো যে ভিডিও লেন্থ তোমরা এইটা রাখো এবং তোমরা লাইভ করো। যখন আমি আমার চ্যানেলে নতুন কাজ শুরু করেছি, আমি আমার চ্যানেলে যেভাবে কাজ করেছি সেটাই আমি তোমাদের টিপস বলছি। যখন আমি আমার চ্যানেল নতুন শুরু করেছি আমি ডেইলি লাইভ করতাম, ঠিক আছে? তখন কিন্তু আমার সাবস্ক্রাইবারও সেখান থেকে বাড়তো, ওয়াচ টাইমও সেখান থেকে আমি বাড়িয়েছি, সেখান থেকে আমার এই নিজের টেক উইথ মি চ্যানেলটা আমি কিন্তু মনিটাইজ করেছি। তো শর্ট ভিডিও চ্যানেল, যাদের আমি বহু চ্যানেল তোমাদেরকে দেখাই, সেখানে কিন্তু অনেকেই লাইভ করে ওয়াচ টাইম পূরণ করেছে এবং এখন বর্তমানে তারা যে শর্ট ভিডিও আপলোড করছে সেখানে কিন্তু তাদের মোটামুটি ভালো লাখে মিলিয়নে ভিউজ আসছে। তো শর্ট ভিডিও চ্যানেলে কিন্তু সবার প্রথম দেখে নাও যে ভিউজ থেকে কিন্তু মনিটাইজেশন হয়, ওয়াচ টাইম কিন্তু শর্ট ভিডিও পূরণ হয় না। এরপর থেকে তোমরা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি, আমার চ্যানেলে ওয়াচ টাইম পূরণ হয় না, যখনই আমি দেখি তাদের চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও আপলোড হয়, তো আমি তাদের মেসেজ আর রিপ্লাই দেবো না। এই ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখো। তো যাই হোক, এইবারে আমি তোমাদের বলি, এই যে নিজের ভিডিও নিজে দেখে, অনেকে প্রশ্ন করো দিদি আমি নিজের ভিডিও নিজে দেখে কি ওয়াচ টাইম পূরণ করতে পারি? দেখো, নিজের ভিডিও নিজে তো দেখা যায় না, কিন্তু তুমি অন্য কোনো ফোন থেকে সেই ফোনের নেট থেকে তুমি দেখতে পারো। বাড়িতে থাকে না 4-5টা ফোন থাকে, তো সেই ফোন থেকে তুমি প্রথম যখন চ্যানেল ওপেন করছো সেখান থেকে তোমার ভিউজও হবে। দেখবে তুমি 5টা ফোন থেকে ভিডিও দেখলে, 5-6বার দেখলে, সেখানে 10টা ভিউজ কাউন্ট হলো। তো ইউটিউব কিন্তু আস্তে আস্তে ইমপ্রেশন দেবে, নাহলে নতুন চ্যানেলে ইউটিউব ইমপ্রেশন দিতে চায় না। এটা একটা তোমাদের বুঝতে হবে যে নিজের ভিডিও নিজে দেখা যায় না, কিন্তু তুমি অন্য কোনো ফোন থেকে দেখতে পারো। তবে হ্যাঁ, ওয়াইফাই কানেকশন থেকে দেখবে না, একই ওয়াইফাই কানেকশন থেকে কিন্তু সেই ভিডিও দেখবে না, এখানে কিন্তু প্রবলেম হবে, কারণ ওরা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে। আরেকটা জিনিস তোমাদের বলি, যেটা হচ্ছে যে তোমরা অনেকেই যারা শর্ট ভিডিও আপলোড করছো, লং ভিডিও আপলোড করছো, সেখানে কিন্তু তোমরা মিক্সড করে ফেলো, লং এবং শর্ট একই চ্যানেলে তোমরা আপলোড করতে থাকো। এখানেও কিন্তু একটা তোমাদের মিস্টেক হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের টার্গেট না নিয়ে সবার প্রথম ভাবো আমি 10 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবো। আর একটা জিনিস, তোমাদের যখন ভিউজ, ধরো তোমাদের চ্যানেলে এখন 10টা সাবস্ক্রাইবার, ঠিক আছে? তোমাদের চ্যানেলে 10টা সাবস্ক্রাইবার, তুমি কত ভিউজ এক্সপেক্ট করবে? 10% ভিউজ। তাহলে 10% ভিউজ যদি হয়, তাহলে আমার 10টা সাবস্ক্রাইবার হলে কত ভিউজ হবে? একটা ভিউজ হবে। 10টা সাবস্ক্রাইবারে একটা ভিউজ মানে এনাফ। ধরো তোমার চ্যানেলে এখন বর্তমানে 1000 সাবস্ক্রাইবার, ঠিক আছে? 1000 সাবস্ক্রাইবার, তোমার চ্যানেলে বর্তমানে এখন 1000 সাবস্ক্রাইবার, তাহলে তোমার কত ভিউজ আশা করা উচিত? তোমার চ্যানেলে কিন্তু ভিউজ আশা করা উচিত 100টা ভিউজ হলেই তুমি তোমার চ্যানেলে প্রপারভাবে কাজ করছো, এটা জেনে নেবে। এইভাবেই কিন্তু আমি আমার টেক উইথ মি চ্যানেলটা আজকে গ্রো করেছি। আর হ্যাঁ, একটা সময় দেখবে তোমাদের চ্যানেলে 5000-6000 সাবস্ক্রাইবার আছে, ভিউজ মোটামুটি 5000, 6000, 7000, 10000 এরকম বাড়ছে, তোমরা খুব খুশি। কিন্তু যখন তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখনও সেম এই একই ভিউজ আসবে, কখনো বাড়বে না। এটাই কিন্তু একটা মানে কি বলবো, ইউটিউবের অ্যালগোরিদম বলতে পারো। কারণ কি, আমি যেটা দেখছি আমার চ্যানেলে মোটামুটি অ্যাভারেজ আমার ওই 5000 থেকে 6000, 10000 ম্যাক্সিমাম ভিউজ আছে, এর থেকে বেশি যায় না। কারণ আমাদের যারা পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু আমাদের ভুলে যায়, আবার নতুন সাবস্ক্রাইবার যারা নতুন সাবস্ক্রাইব করেছে তাদের জন্য কিন্তু আমাদের ভিডিও আনতে হয়। এই যে এই টপিকে আমি হয়তো বহু ভিডিও দিয়েছি, কিন্তু আমার যারা নতুন দর্শক তারা কিন্তু জানে না, তারা কিন্তু আবার সেই রকম এই যে এই সিস্টেমেই কিন্তু চলছে। আর তোমার চ্যানেলে যে টপিকে বেশি ভিউজ আসবে সেই টপিকটাই তোমাকে কভার করতে হবে, তাহলে দেখবে আগামী দিনে তুমি আস্তে আস্তে একটা সার্কেল মেনটেন করতে হবে। এই জিনিসটা যদি তুমি মাথায় ঢুকিয়ে নাও না, যে আমার যে টপিকে ভিউজ বেশি আসছে লাস্ট 28 দিনে, সেই টপিকগুলোকে আমাকে আবার রোল অন করতে হবে এবং নতুন টপিকও তার সাথে কিন্তু রোল অন করতে হবে। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।